বন্ধুরা, রসমালাই খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আমরা প্রায়ই দোকান থেকে রসমালাই কিনে খাই, কিন্তু বন্ধুরা যদি এই প্রসেসে রসমালাই বানান, খুব ঝঞ্ঝাটহীন এই রসমালাই বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে, বাড়িতে সেগুলো আপনারা পেয়ে যাবেন। যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখেন ঘরে, 100% সুন্দর লাগবে, দোকানের থেকে বেশি ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো দেখুন বন্ধুরা, এই রসমালাই বানাতে গিয়ে কী কী লেগেছে আমাদের। প্রথমে আমি একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম, দুধ কিনে নিয়ে এসেছিলাম, তাতে একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি, একটা ন্যাকড়ায় বেঁধে রেখে, একটা সাদা কাপড়ে বেঁধে রেখে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন একটা প্লেটে রেখে দিয়েছি সেই ছানাটা, জল ঝরানোর ছানাটা। সম্পূর্ণ জল একদম ঝরানোর পরে কিন্তু এই আপনারা মিষ্টি বানানোর জন্য যাবেন, জল থাকলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। ওই প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ সুজি, 1 চামচ ময়দা, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। সমগ্র উপকরণটা খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ ছানা যত বেশি সফট হবে মিষ্টি কিন্তু তত বেশি ভালো হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো খুব ভালো করে কিন্তু মাখতে হবে, একটু সময় দিয়ে, হাত দিয়ে। দেখুন বন্ধুরা, ঠিক এই করে মেখে নিয়েছি। মেখে নিয়ে একটা ডো করে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন তেল। এখানে আপনারা ঘি ইউজ করতেও পারেন, খুব সামান্য কিন্তু দিতে হবে এটা। দেওয়ার পরে খুব ভালো করে একটা ডো করে নিয়েছি। ডো করে যেভাবে আমরা লিচি কাটি, তেমন করে ছোট্ট ছোট্ট করে আমরা লিচি কেটে নেব। তো আস্তে আস্তে আমরা লিচিগুলো কাটছি, দেখুন ঠিক এইভাবে গোল করে করে লিচিগুলো কেটে নিয়েছি। লিচিগুলো কেটে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যান নিয়ে সেখানে দিয়ে দিয়েছি 2 কাপ চিনি, একদম মেপে 2 কাপ চিনি দিয়েছি, আর 3 কাপ জল দিয়েছি। চিনির শিরা কিন্তু মোটা হলে চলবে না, একদম পাতলা শিরায় কিন্তু এটা ভাজতে সিদ্ধ করতে হবে। তো যাই হোক, দেখুন ঠিক এইভাবে এরকম লিচি কাটার পরে আমরা চিনির শিরা করছি আমরা, তার উপরে যেভাবে রসগোল্লা আমরা চিনির শিরাতে যেভাবে ফোটাই, ঠিক সেম প্রসেসেই আমরা এই ছোট্ট ছোট্ট রসমালাইগুলো আমরা চিনির শিরায় দিয়ে দেবো একের পর এক। কিছুক্ষণের মধ্যেই দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা এত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠবে, ভাবতেই পারবে না যে এত সুন্দর, এটা এত সফট, এত ভালো কোয়ালিটির, মুখে দিলেই গলে যাবে। কিছুক্ষণের মধ্যে এটা এত সুন্দর করে ফুলে উঠবে, ঠিক বড় বড় রসগোল্লার মতো হয়ে যাবে এটা। তো যাই হোক বন্ধুরা, ঠিক দেখুন এইরকম হয়ে গেছে পুরো ফুলে, এবং খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো যাই হোক, এবার আমি এর যে গ্রেভিটা বানিয়ে নেব, মালাইয়ের যে গ্রেভিটা বানাবো আমরা, দেখুন ঠিক আরেকটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি একটু চিনিটা ক্যারামেল করে নেব। চিনিটা ক্যারামেল করে দিয়ে দেবো। এর উপরে দুধ, আমি 500 ml দুধ নিয়ে এসেছিলাম, সেখান থেকে 250 ml দুধ এর উপরে আমি দিয়ে দিয়েছি ক্যারামেলের ওপরে। তাতে দিয়ে দিয়েছি মিল্ক মেড বা কনডেন্স মিল্ক দিলেও চলবে। মিল্ক মেড নিয়ে এসেছিলাম আমি, মিল্ক মেড দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ মতো, আর দিয়ে দিয়েছি ছোট্ট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। যদি আরও মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন, আমি এতে সামান্য চিনিও অ্যাড করেছি আমি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে, কিন্তু আমি ছোট্ট বাটির 1 বাটি কিন্তু চিনিও আমি ইউজ করেছি, কারণ রসমালাই একটু মিষ্টি মিষ্টিই খায়। দেখুন বন্ধুরা, ঠিক এরকম টাইপের গ্রেভি হবে, ভীষণ সুন্দর কিন্তু লোভনীয় আইটেম। অবশ্যই কিন্তু বাড়ি তৈরি করবেন, এবং আমি বলছি মিষ্টির দোকান থেকে কিন্তু ভীষণ সুন্দর ভালো হবে এটা। ঠিক এইভাবেই রেডি হয়ে গেছে আমাদের রসমালাই। এরপরে আমি যেগুলো আমাদের করা ছিল সেই আমাদের মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এই গ্রেভির মধ্যে। কি সুন্দর দেখুন দেখতে লাগছে। এরপর আমি পরিবেশন করছি, একটা মাটির পাত্রে আমি পরিবেশন করছি। পরিবেশন করার পরে এরপরে আমি কেশর ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এটা গরম অবস্থায় একটু রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে নয় কিন্তু নর্মাল ফ্রিজে কিন্তু রাখবেন। তারপরে এটা পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা। 1 চামচ মুখে দিলেই কিন্তু বুঝতে পারবেন যে কী অসাধারণ কোয়ালিটির এটা তৈরি হয়েছে। তো অবশ্যই আশা করি আপনারা বানাবেন, আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন। সবুজের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে আরও ভালো ভালো ভিডিওতে উৎসাহিত করবেন।